বাইরে রিমঝিম শব্দ হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। আর বৃষ্টির শব্দটা আমারও খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন তো? এই ভিডিওটা আজকে সন্ধ্যা থেকে শুরু করছি, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। আজকে সারাদিনে বৃষ্টি, তো বৃষ্টির ভিতরে সবাই শুধু বলে যে খেতে চাই খেতে চাই। আসলে ঘরে বসে সবারই এরকম মন চায়। আর চা ছাড়া তো আমাদের চলেই নেই, সকাল সন্ধ্যা রাত মানে যে কোনো সময় চা লাগে। তো চা বানাই নিছি, এটা সন্ধ্যার দিকে। এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো দুধ চা বানাই নিছি। এখন একটু নাস্তা করার দরকার, যেহেতু সন্ধ্যা হয়েছে, সবারই একটু নাস্তা প্রয়োজন। সন্ধ্যাবেলা একটু নাস্তা করার পরেই ওরা দুই ভাই পড়তে বসে। এর ভিতরে একটা কথা বলি, আমার আদরের ভাইয়া এবং আপুরা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা লাইক কমেন্টস করেন। সত্যি অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলেও ছোট হবে। এদিকে রাত 9টা বাজে, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির শব্দ যেই কানে গেল, সেই বলতিছে যে এখনই তুমি একটু গোশ রান্না করো। তো এখন আসলে মনে চাচ্ছিল না যে এত রাত্রে রান্না করি, কারণ গোশ নামাবো, তারপরে এটা গলবে, তারপরে মশলা অবশ্য সব কিছু তৈরি করা ছিল, কিন্তু ফ্রিজে আমার মশলা তো বাটাই থাকে, সেগুলো বের করে একটু গলানোর জন্য টাইম দিতে হয়, তো দিলাম। আসলে আমরা যারা ব্লগার, আমাদের পিছনে কিন্তু অনেক কাহিনী আছে, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু দেখলে মনে হয় কি 4 ঘন্টার ভিডিও মনে করেন 4 মিনিটে শেষ করা যায়, কিন্তু আসলে অনেক কাহিনী থাকে। এই দেখেন, আমি রিং লাইটটা এখানে আনছি, কারণ আমার রান্নাঘরের লাইটটা অনেক অন্ধকার, তো এইভাবে ভিডিও করতে হয়। এমনকি আমি দাঁড়াতে পারতেছিলাম না, যে রান্নাঘরটা ছোট আর লাইটটা অনেক বড়, তো লাইটটা কখন যে পড়ে যাবে। তো এইভাবে অনেক কষ্ট করে আমরা ভিডিও করি। পেঁয়াজ কাটা ছিল না, ওগুলো কেটে নিলাম, এবং মাংসটা তো অনেক কষ্ট করে গলাইছি। তারপরে ওইটা আমি একটু মাখায় রাখছিলাম, কিন্তু আমি টাইম পাইনি যে ওইটা একটু বেশিক্ষণ রাখবো। মাখায় রাখলে একটু টেস্টটা ভালো হয়। যাই হোক, আর আমার রান্নাঘর ছোটো হওয়ার কারণে একটু কষ্ট বেশি হয়, কিন্তু কিচ্ছু তো করার নাই, তারপরেও করতে হবে, যেহেতু এখানে আসলে জায়গাও হয় না। আমি আলু একটু ভেজে রেখেছিলাম, আর ভাবলাম যে আজকে প্রেশার কুকারেই দেবো, কারণ প্রেশার কুকারে দিলে অনেক তাড়াতাড়ি হবে, যেহেতু অনেক রাত হয়েছে। এরপরে যদি আমি এমনি রান্না করতে যাই, তাহলে গোশটা গলতে অনেক টাইম লাগবে, এই জন্য আমি প্রেশার কুকারে দিলাম। আসলে বৃষ্টির ভিতরে কিন্তু এরকম খেতে ভালোই লাগে ঘরে বসে, কারণ অনেক শব্দ হয়, তো আমাদের জানালা খুলতেই পারি না, পানি চলে আসে। তারপর আপনাদের সাথে শেয়ার করব যে বাইরে কি পরিমাণ বৃষ্টির শব্দ হচ্ছে। আর এই শব্দটা শুনে মনে হয় যে তখন কিছু না কিছু খাই, সবারই এরকম মনে হয়। এই যে আমি পাশে একটা পাতিলে মানে গরম করে রাখছিলাম, সেই গরম পানিটাই আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাঘর থেকে একটু শেয়ার করলাম যে কী পরিমাণ দেখেন বৃষ্টি নামতেছে। তো এই যে আমি ফাইনালি মাংসটা নামাইছি, একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো প্রেশার কুকার থেকে নামাইছি একটা সসপ্যানে। তো এখানে এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো ওরা এর ভিতরে কিন্তু সবাই খেতে যাচ্ছে, কারণ অনেক বাজে এখন, প্রায় মনে করেন প্রায় 10টা প্লাস, মানে 10টার বেশি বাজে, যেহেতু মাংসটা গলাইছি, আবার পেঁয়াজ এগুলো কাটতে হয়েছে, এই জন্য একটু লেট। আর এদিকে গরম ভাতও রান্না করছি, তো গরম ভাতের সাথে গরম গোশ আর একটু আলু দিলে আসলে আমার বাচ্চারা খুব ভালো খায়, এই জন্য একটু আলু দিলাম। ওদের গোশের চাহিদা বেশি না, কিন্তু অল্প একটু গোশ দিলেই হবে, ওদের একটু ঘ্রাণ হলেই হবে। 1 পিস গোশ দিলে ওরা খেয়ে। আমি আমার রুমের নিচে বসে পড়েছি, আর সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি। আর আজকে এই পর্যন্তই, আজকে ব্লগটি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আবার ব্লগ দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।